সারসিনা দরবার শরীফ বা সারসিনা দারুসুন্নাত হল পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার সারসিনা গ্রামে অবস্থিত। এটি একটি ইসলামী শিক্ষা কেন্দ্র এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠান। নদীর সাইড পার করে মনোমুগ্ধকর পরিবেশ রেখে এখন আমরা সারসিনা দরবার শরীফের ভিতরে প্রবেশ করছি। বাইক যোগের মাধ্যম দিয়ে আমরা এখানে আসছি বলেই বাইক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেশ বড় একটি জায়গা। এখানে অসংখ্য ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং বছরে এখানে 2 থেকে 3 বার মাহফিল হয়। এই যে পাশের আমরা মাঠটি দেখতে পাচ্ছি, এই মাঠে মাহফিলের আয়োজন করা হয়। জনসূত্রে যেটা জানা যায়, এই এরিয়াটা মিনিমাম 100 বিঘার জমির উপরে, যা 1890 সালে মাওলানা শাহ মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ প্রতিষ্ঠা করেন। এটি একটি ইসলাম প্রচার ও প্রসারের জন্য সুপরিচিত এবং এখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। দর্শকবিন্দুকে স্বাগত জানাই আজকের ভিডিওতে, যেখানে আমরা আলোচনা আনব বাংলাদেশের এক ঐতিহ্যবাহী আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র, ঢাকায় নয় বরং পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার সারসিনা দরবার শরীফের ইতিহাস। এটা একটা দরবার শরীফ, এটা সারসিনা দরবার শরীফ। এখানে অনেক শিক্ষার্থী রয়েছে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের যদি বিষয়গুলো বলেন তাহলে সেক্ষেত্রে এটার অবস্থান অনেক অনেক ভালো, শুধু না, এই 1 নম্বর স্থানে আছে। এদের শিক্ষার মান, কোয়ালিটি অনেক অনেক বেটার, একেবারেই অনেক বেটার। তবে এরা এখানে কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত না, এরা কোনো রাজনীতি করে না। এটা একমাত্র সারসিনা দরবার শরীফে আমরা দেখে আসি যে এদের যখন যে দল আসে তাদেরকে সমর্থন জানায়। এটা হচ্ছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় কার্যালয়, হিজবুল্লাহ ভবন, তিতরতলা, সারসিনা দরবার শরীফ। তো দেখেন এখানে অসাধারণ এবং খুবই সুন্দর ডিজাইনকৃত একটা স্থাপত্য। তো আমরা এইটা মূলত হচ্ছে উজু ঘরখানা। হ্যাঁ, এইটা মূলত আছে এখানে যেসব বাচ্চারা পড়ালেখা করে বা বাইরে যারা করে তারা এখানে বসে উজু করে। এটা হচ্ছে মূলত উজুখানা। তো এটা দেখেন এখানে বেশ রঙিন মাছ। এখানে অসাধারণ একটা মুহূর্ত, কত সুন্দর কালার ফিশ। এবং এখানে একযোগে অনেক মানুষ উজু করতে পারবে। এখানে বাচ্চারা সাধারণভাবে উজু, কাজ সারে এবং গোসল করে। এখানে এই পুকুরে গোসল করে, এই পুকুরের মধ্যে এখানে গোসল করে এবং এই পানিটা এখানে রিসাইকেল হয়। এটা অটোমেটিক্যালি রিসাইকেল করে, এখান থেকে পানিটা বের হয়ে যায়, আবার এখানে নতুন করে পানি প্রবেশ করে। ও, তার মানে ওই যে পানি পড়তেছে এটা সব সময় পড়তেছে। জি জি। এক কথায় বলা যায় অসাধারণ একটা জায়গা। এটা কারুকার্য, এটা টোটালি সিমেন্টের তৈরি। এটা সিমেন্টের তৈরি। এখানে এবং সাইডে আছে এই সাইডে যেটা আছে এটা আসে আবাসিক। তো অনেক বড় এরিয়া নিয়েই তৈরি। এই জায়গার যে পানি, এটা সবসময় পড়তেই থাকে এবং এখান থেকে রিসাইক্লিং হতেই থাকে। পিছনের যে ময়লা পানিগুলো ওগুলো বেরোয় যায় এবং এই পানিগুলো আবার এখানে ভরাট হয়। এই জন্য এই জায়গাটা নোংরা থাকে না এবং এইখানে যেসব বোর্ডিংয়ে যেসব ছেলেপেলে পড়ালেখা করে তারা এখানে গোসল করে এই পানিতে। Ya
শাখা যেটা ক্লাস 1 থেকে মানে প্রাইমারি লেভেল যেটা 1 থেকে 5 থেকে শুরু করে একেবারে মানে ইবতেদায়ী শাখা সহ মাস্টার্স পর্যন্ত এখানে করা হয়। হ্যাঁ, এক কথায় কোনো ছাত্র এখানে 1 থেকে শুরু করলে সেখান থেকে লেখাপড়ার মানে জীবন শেষ করে এখান থেকে তা বের হতে পারবে। ও তার মানে এখান থেকেই হ্যাঁ, শুরু, এখান থেকে শুরু মাস্টার্স এখান থেকে শেষ, হ্যাঁ, মাস্টার্স পর্যন্ত লেখাপড়ার সুযোগ আছে। আর এখানে ছাত্র সংখ্যা সর্বমোট প্রায় 5,000-এর মতো আছে। এর মধ্যে আমরা আবাসিকে থাকি দেখা গেছে সর্বাবস্থায় 3,500 4,000 থাকে। আচ্ছা আর 1,000 দেখা গেছে যেমন আমাদের বেজে আমরা এবার ফাজিল পরীক্ষার্থী, আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই ছাত্ররা নাই। বাইরে থাকে না, বাইরে বলতে আমাদের পরীক্ষা হয়েছে এখন বাড়িতে, বাড়িতে। মানে এই সব মিলে দেখা গেছে 1,500 ছাত্র বাইরে থাকে। বাইরে থাকে। আর সর্বাবস্থায় 3,000 3,500 এরকম উপস্থিত থাকে মাদ্রাসায়। আর এই মাদ্রাসার নিয়ন্ত্রণ যেটা হচ্ছে এটা আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনেই, আচ্ছা আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই মাদ্রাসা। আর এখানে শাখা দুইটা, একটা হচ্ছে দিনী, একটা হচ্ছে আলিয়া। আলিয়া আলিয়া শাখা যেটা এটা হচ্ছে আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন, আর দিনিয়া শাখা সেটা হচ্ছে বুঝবেন হয়তো বা যে কওমি মাদ্রাসা যে জি 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 এটা হচ্ছে দিনী আর কওমি, এটা সেম প্রায়। আচ্ছা আর ওটা হচ্ছে এখানে নিজের তত্ত্বাবধান দিনিয়াটা, আর আলিয়াটা হচ্ছে আরবি বিশ্ববিদ্যালয়ের আরো অধীনে। বিশ্ববিদ্যালয়। এখানে তো দেখলাম অনেক বড় এরিয়া, আপনাকে জানা আছে এটা কত বড় এরিয়া? এরিয়া অনেক বড়, যদিও আমরা আসলে এরকম মাপে আমরা ইয়া করি না। আনুমানিক? হ্যাঁ, আনুমানিক। আমাদের স্যার একদম বলছিল একদিন যে প্রায় 100 বিঘার মতো আমাদের এই মাঠেই আছে প্রায়, এই মাদ্রাসা এরিয়া। এর বাইরে অনেক জমি জায়গা আছে, তার মানে আনুমানিক 120 থেকে 150 বিঘার এর ভিতরে বেশি আছে আর। আরো বেশি আছে। বেশি। কিন্তু খুবই সুন্দর একটা মাদ্রাসা, কারণ পাশে নদী আছে, যেখানে নদী থাকে খুব হ্যাঁ, সুন্দর লাগে। মাদ্রাসার আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক সুন্দর, মনোরম পরিবেশ। হ্যাঁ, এই মাদ্রাসার র্যাঙ্কিং কেমন বাংলাদেশে? এই মাদ্রাসা আসলে ইতিহাস খুঁজে দেখলে শুরু থেকে এই পর্যন্ত এই মাদ্রাসার উপরে যাইতে পারে না। বিশেষ করে ফাজিল, মানে ফাজিল থেকে বা ইন্টার থেকে মাস্টার্স পর্যন্ত কামিল যেটা বলে, এর উপরে কেউ যাইতে পারে না। যেমন ফাজিল আমরা এই ফার্স্ট ইয়ারে সারা বাংলাদেশের মধ্যে আমরা ফার্স্ট, আচ্ছা থার্ড ইয়ার এরাও ফার্স্ট, আচ্ছা সেকেন্ড ইয়ার এবার ফার্স্ট হইতে পারে নাই, তারা একটু নিচে ছিল। যাই হোক, আর কামিল ইতিহাসে এই পর্যন্ত আচ্ছা মানে এই সারসিনা মাদ্রাসার মাস্টার্স যারা পাস করছে এরা সর্বাবস্থায় হাই লেভেলে ছিল। হাই লেভেলে ছিল, তার মানে এটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। একটা জায়গা। এবং এছাড়া এই যে দিনিয়া মাদ্রাসা, এখান থেকে আল্লাহর রহমতে অনেক মানে হক্কানি আলেম ওলামারা বের হয়। এখানকার মানে ছাত্ররা এক কথায় হক্কানি আলেম যেখানেই যায় সেখানেই দিনের খেদমতে, হ্যাঁ, বা শরিয়ার যে সঠিক মাসালা মাসাইল এখান থেকে আলহামদুলিল্লাহ এখান থেকে আসলে কোনো খেতনার আশঙ্কা নেই। না হ্যাঁ, অনেক ইয়াতে দেখা যায় যে আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে, দেখা গেছে যে এলমের অপব্যাখ্যা করে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া যে এইখানে লেখাপড়া করে ওস্তাদদের আলহামদুলিল্লাহ যে সুদক্ষ ওস্তাদদের সভাপতি আল্লাহ আমাদের কবুল করছে। তিনাদের থেকে আমরা যা কিছু দর্শ পাই সেখান থেকে ছাত্ররা হয়তো দিনের খেদমতে প্রচার প্রসারের কাজে লেগে আছে আলহামদুলিল্লাহ সব কিছুই। হ্যাঁ, যেটা আমি জানি যে এই একমাত্র এই মাদ্রাসা যেটা যে কোনো প্রকার রাজনীতির সাথে তারা কোনো প্রকার ইনভলভ নাই। হ্যাঁ, এই এটা- সারসিনা দরবার দলীয় রাজনীতির একবারে ঊর্ধ্বে, দলীয় রাজনীতির ইয়াতে না। তবে আমাদের এখানে সাংগঠনিক যে কাজ সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। হ্যাঁ, ওটা তো ছাত্রদের ছাত্র থাকে। হিজবুল্লাহ ছাত্রদের ইয়াতে থাকে, তবে দলীয় রাজনীতির সাথে কোনো জড়িত না। এটা এই জন্যই তো আপনাদের এত কোয়ালিটি ভালো যে আপনারা কোনো হ্যাঁ, পক্ষপাত আজকে দেখেন এই বাংলাদেশে এরকম মানে খুব কঠিন একটা মুহূর্ত যখন চলতেছে, সারা বাংলাদেশ বা অনেক দিনী প্রতিষ্ঠান আছে যেটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে, কিন্তু সারসিনা দরবার আলহামদুলিল্লাহ না কোনো হ্যাঁ এখনো এটার ঊর্ধ্বে থাকার কারণে অনেক দিক থেকেই আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো আছে। তো আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আসবেন। হ্যাঁ। দাওয়াত থাকলো, যেহেতু এখানে এই বছরে 3টা মাহফিল হয়, হ্যাঁ মাহফিলে আসার দাওয়াত থাকলো, অবশ্যই আসবেন। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।